আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হচ্ছি মোহাম্মদ নূর হোসেন, পিয়াসের বড় ভাই। আর পিয়াস হচ্ছে আমার ছোট ভাই। আর শহীদ হয়েছে আমার ভাই, শহীদ হয়েছেন ঢাকা। আহ, ঢাকা সে বাইর হয়ে গেছে হচ্ছে 1 তারিখে বাসা থেকে বাইরে হয়েছে। বাইরে হওয়ার পরে দিয়ে সে আমার পুকুর বাসায় গেছে। পুকুর বাসায় যাওয়ার পরে দিয়ে ওইখান থেকে তারা 5 আগস্টে তারা বিজয়ের মিছিল নিয়ে বাইরে হওয়ার সময় ওইখানে বাড্ডাতে আমার ভাই গুল্লি খায় জায়গায় মারা যায়। আমার ভাই মারা যাওয়ার পরে দিয়ে ওইখান থেকে আমাদের কাছে খবরটা আসে হচ্ছে বিকাল 5:30টার সময় আমাদের কাছে খবরটা আসে। খবরটা পাই আমরা খুবই দুঃখের সাথে, আর কি বলবো, আর আপনাদেরকে তো তা সব কিছু আর খুলেগুলো বোঝানো যাবে না। তো হচ্ছে আমরা খুবই আত্মহারা হয়েছি, আমরা ভাইহারা। আমাদের ভাইকে অনেক কষ্ট করে আমি করতাম, দেখাশোনা করতাম। আমার ভাই প্রতিদিন ঘুমাইতে চাইলে আমি আমার ভাইয়ের গায়ে খেতা দিছি কি না ওগুলো দেখতাম, ভাই ঠান্ডা লাগতেছে কিনা ওগুলো দেখতাম। আর আমার ভাই নাই, প্রতিদিন আমি রাতে উঠে মাঝে মধ্যে দেখি আমার ছোট ভাই আছে, তাদের গায়ে খেতা দিয়া দিই। এখন বহুত কান্নার সাথে বলতে হয় আর কি, ভাই তো চলে গেছে, এখন তো আর ভাইকে আর ফিরে পাবো না। ওই হচ্ছে যারা ভাইয়ের খুনি তাদের আমরা স্বচ্ছ জমিনে আমরা দেখে যেতে চাই আমার ভাইয়ের খুনির বিচার। এটা হচ্ছে আমাদের আত্মনা। আর আমার বাবা হচ্ছে একজন ক্ষেত খামারি, কৃষিকাজ করে, বাড়িতে থাকে। সে অনেক অসুস্থ, তার জন্য সে কিছু বলতে পারবে না। সে অনেক, আমরা হচ্ছে আমাদের ফ্যামিলিতে হচ্ছে আব্বু ছিল কর্মজীবী, যখন আব্বু কাজ করতো তখন আমরা খেতে পারতাম। এখন বর্তমানে আমাদের ফ্যামিলিতে কেউ কাজ কাম করার মতন কেউই নাই, সমস্ত হচ্ছে আমরা সবাই হচ্ছে বেকার। আর হচ্ছে সরকারে যদি আমাদেরকে চায় যদি কিছু করতে, তাহলে সরকারে যদি দেয় তাহলে আমরা পাবো, বা নত আমরা কারো কাছে যাওয়ার মতন কোনো কিছু নাই। আর আমাদের কোনো চাকরিও নাই, কোনো কিছুই নেই। আমরা এখনও ছোট, আমরা এখনও ছোট এই বয়সে এখনও কোথাও গেলে বলে তোমরা এখন পড়াশোনা করবা, তোমাদের এখন কিসে চাকরি করবার বয়স হয়েছে, এখন বলেন কার কাছে যাব। তো হচ্ছে আপনারা যদি জানেন, আসলে আমরা অনেক অনেক কষ্টতে আছি। যদি আমাদের কাছে যদি একটু যে যদি প্রত্যেকটা যদি শহীদ পরিবারের পাশে যদি যায়, আপনারা যদি দাঁড়ান, শহীদ পরিবারে যদি আত্মকান্না আপনারা যদি শুনেন, তাহলে আপনাদের চোখে দিয়ে এমনি টলমল করে পানি পড়বে। সেটা আর বলে বোঝাতে যাবে না। একটা ফ্যামিলি অনেক কষ্ট করতে পারে, যার পায়ে হারা সে অনেক টেনশনে থাকে। আসলে আমাদের পরিবারটা, আমার ভাই মারা যাওয়ার পরে দিয়ে আমাদের পরিবারটা অনেক কষ্ট করতেছি, খানা দানাতে কষ্ট করতেছি। আমরা যাই হোক ওই দিক থেকে সেদিক থেকে একদিন হোক 2-4-50 টাকা 100 টাকা করে ইনকাম করে আম্মু রাতে দিতাম, দিলে মোটামুটি আমাদের ফ্যামিলিটা ভালো হয়েছিল। তো আব্বু এখন বর্তমানে অনেক অসুস্থ আছে, তার জন্য কর্মজীবী, কর্ম করতে পারতেছে না। সে সে আমার ভাই স্বপ্ন ছিল আমার ভাই একজন প্রবাসী হবে। আমার ভাইকে পাঠাইছি ঢাকাতে। ভাই যে আন্দোলনের শরীর হয়েছে, 1 তারিখে বাইরেছে, 5 তারিখে মারা গেছে ভাই। এখন বাইকে তো আর ওই সময় তার কি বলবো, বাইকে অনেকবার বলছি ভাই তুই যাস না। ভাই বলে কি ভাইয়া সমস্যা নেই, আমি যাব, আমি আবার সুন্দর করে চলে আসবো। কিন্তু ভাইকে যখন দেখি আমার তখন আর মাথা ঠিক ছিল না। আমার ভাইয়ের এখান থেকে গুলিটা ডুইকা এখানে যেয়ে লাগছে, ডাইরেক্ট এখানে যেয়ে লাগছে, এখানে যেয়ে লাগা আমার ভাই নগদে জায়গাতে মারা গেছে। আমার ভাইকে দিয়ে হসপিটালে নিবে, তখন আর সময় ছিল না। তখন আর আমার ভাই এখান দিয়ে গুলিটা বাইরেছে নগদে ভাইয়ের সামনে। ভাইয়ের সাথে যারা ছিল, যারা লাইভ করতেছে, তারা বলতেছে আমার এখানে একটা মানুষকে মাইরা বলাইছে, ডাইরেক্ট এখান দিয়ে শ্যুট করছে, ডাইরেক্ট এমনি বলছিল। তো পরে আর কি বলবো, ভাইয়ের তো আর আমি যখন ফোনটা পাই, আসলে আমার কাছে আমার ভাই যে সময় মারা যায় ওই সময় 3:30 বা 4টার সময় হবে। আমার মা কথা বলছে, ছেলে তুই কোথায়? পিয়াস বাবা তুই কোথায়? তখন আমার মাকে বলে কি, মা আমি আছি বাসায়, তুমি টেনশন করিও না, স্যারের দিকে দেখো না গুলির শব্দ শুনতেছ। তখন কিন্তু আমার ভাই কিন্তু আন্দোলনে একটা বড় একটা ঘর ছিল, ওইখানে দোকানের বড় একটা চাল আসছিল, চালের উপরে আমার ভাই দাঁড়ায় ওখানে অনেক মানুষ। ওইখানে ভিডিও ফুটেজ আমার কাছে আছে, যদি দেখতে চান তাহলে আমি যদি একটু দেখাই তাহলে আপনারা দেখবেন। হচ্ছে আমার ভাই যে ওই প্রোগ্রামে ছিল, হচ্ছে তারা হচ্ছে আমার ভাই যে ছিল, ওই ভিডিওটা এখনো আছে। আমার ভাই অনেক আত্মনার সাথে আমার ভাই ছিল। তা হচ্ছে আমার ভাই অনেক কষ্ট করছে। আমার ভাই তো অনেকটাই আর কি বলবো, আমার ভাই অনেক কষ্ট করে মারা গেছে। আমার ভাই আমার মাকে পর্যন্ত দেখতে পারে না, শেষ দেখা দেখবো আমার মা
বাড়িতেও যেতে পারে না। আমাদের রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ। তো হচ্ছে আমাদের রাস্তাতে এবার নোয়াখালীতে তো জানেন আপনারা, নোয়াখালীতে বন্যা হয়েছে। নোয়াখালীর বন্যার পরিস্থিতির কারণে আমার বাইকে আমার নিজের ঘর পর্যন্ত নিতে পারিনি। রাস্তাতে রেখে আমরা পানিতে বাসায় দেওয়া লাগছে আমার বাইকে, করা কিছুই নাই। ওই সময় তো আমাদের নোয়াখালীর অবস্থা খুবই খারাপ ছিল। তো এখন হচ্ছে আমাদের তো ফ্যামিলিতে এখনো কর্মজীবী বলতে কেউই নাই। অনেক আব্বা অনেক কষ্ট তো করতেছে, আম্মা অনেক কষ্ট করতেছে, কেউ চাকরি করার মতন না। এখন যদি শহীদ পরিবারের সাথে যদি সরকার যদি একটু যদি থাকে, খোঁজ খবর যদি নেয়, তাহলে আমরা মনে করি এটা ভালো থাকবে।